আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকে সিঙ্গারা রেসিপি করব। আর সিঙ্গারার জন্য আমি এই যে কিউব করে আলু কেটে নিয়েছি, এই যে এরকম করে আলু কেটে নিয়েছি। আর তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকেও একটু কিউব কিউব করে কেটে নিয়েছি আলুর মতো করে। আর এইখানে নিয়েছি কিছু মশলা, হলুদ, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে পাঁচফোড়নের যে একটা গুঁড়া এটা, আর নিয়েছি গরম মশলা আর জিরা ফাঁকি, আর হচ্ছে লবণ, নিয়েছি কাঁচামরিচ কুচি। সিঙ্গারাটা যেহেতু একটু ঝাল ঝাল খেতে লাগবে সেজন্য একটু ঝাল দিব। একটা প্যান বসায়, তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু পানি, তো পেঁয়াজটা পুড়ে যাবে আরও। এই যে মশলাগুলা, এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই যে আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটা ইচ্ছে করলে ভাপ দিয়ে নিতে পারতাম, কিন্তু আমি সরাসরি আলুটা দিয়ে দিচ্ছি, মশলার মধ্যেই কষায় রান্না করব। ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু কষায় নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পুরোটা দিইনি, ঝাল হয়ে যাবে সেজন্য। তা আমি ঢাকনা দিয়ে দিলাম, এটা হবে। আমি এখন মানে সিঙ্গারার ডোটা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি একটু কালি জিরা, দিয়ে দিচ্ছি লবণ, আন্দাজ বুঝে দিতে হবে। একটু মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো আমার ময়দাটা তেল দিয়ে মাখা হয়ে গেছে, এই যে এরকম হবে। চাপ দিলে দলা পেকে যাবে, তারপরে এই যে এরকম ভাঙলে আর কি একটু ঝরঝরা হয়ে ভেঙে যাবে। তো আমার এটা হয়ে গেছে। আমি এখানে এখন পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিব, ঠান্ডা পানি। আমি একটু একটু দিয়ে দিয়ে মানে ডোটাকে সুন্দর করে হাতে মতে নিচ্ছি। আর এটা একটু শক্ত হবে। সিঙ্গারা আর পুরির ডোটা একটু শক্ত হয়, এটা তো আমরা জানি। তো আমার আর একটু পানি লাগবে। তো আমার ডোটা হয়ে গেছে মতে নেওয়া। তো আমি এইখানে যাতে উপরটা ড্রাই না হয়ে যায় সেজন্য আমি এইখানে একটু তেল নিয়ে হাতে এভাবে উপরটাতে দিয়ে দিচ্ছি। এটা শক্ত হবে না, তেল দেওয়ার কারণে এটা সফট থাকবে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে রাখছি। তো এই যে আমার এখন সিঙ্গারার যে পুরটা, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আমি পানিটা শুকায় নিব। আর একটু খেয়াল রাখতে হবে, আর মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে হবে। এটা এখানে দাঁড়ায় থেকেই রান্না করতে হবে চুলার কাছে। তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ভেঙে ভেঙে দিব। একটু ভেঙে দিলে এটা একটু মানে মতো হবে। এই তো আমার আলুটা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করব। তো আমার সিঙ্গারার যে ডো, এই দেখেন প্রায় 1 ঘন্টার মতো আমি ময়দাটাকে রেখে দিয়েছিলাম। তো আমি এটাকে
কেটে দিচ্ছি সমান করে। তো আমি রুটি বেলে নিচ্ছি, আর সিঙ্গারার যে রুটিটা এটা একটু লম্বা হবে, তো আমি এই যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে আমি ভাঁজ দিয়ে নিতেছি, এই যে এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম। এই যে ভাঁজটা অবশ্যই ভালো করে মিলাই দিতে হবে। তো আমি এই যে এখান থেকে আলু যে পুরটা বানিয়ে রেখেছি এখান থেকে নিয়ে নিলাম। তো এই তো বানাচ্ছি, যদিও আমি সিঙ্গারার খুব ভালো শেপ দিতে পারি না। তো আমি আরেকটা বানাচ্ছি। অবশ্যই সিঙ্গারার মুখটা ভালো করে লাগাই দিতে হবে, নয়তোবা বের হয়ে যাবে ভিতরের পুরটা। যে এই যে, তো এই তো আমার সিঙ্গারা বানানো শেষ, আমি সবগুলো বানায় ফেলছি। এই যে, তো আমি এটা ফ্রোজেন করব, এটা আমি ফ্রিজে রেখে দিব। এই যে এভাবে রাখবো, তারপর আমি এটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি মানে পলিতে ভরবো। এই তো আমি এখন সিঙ্গারাগুলো ভেজে নিব। আর সিঙ্গারা ভাজার জন্য তেলটা বেশি গরম করা যাবে না। সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি, কম আঁচে ভাজতে হবে। এই তো আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে, এই যে আমি তুলে নিচ্ছি। তারপরে এগুলো দিয়ে দিচ্ছি, সবগুলা ভেজে নিব। এই তো আমার সিঙ্গারা বানানো হয়ে গেছে, দেখেন এটা কতটা মচমচে হয়েছে। তো বাসায় বসে বানিয়ে ফেলুন এরকম সুন্দর সিঙ্গারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন আর লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।